আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সিম্পল কুকিং বাই আশাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব শুটকির পাতুরি। আশা করি খুবই ভালো লাগবে, খুবই সিম্পলভাবে দেখানোর চেষ্টা করব। চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি এখানে নিয়েছি লাল মরিচ, 10 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর নিয়েছি মোটা মোটা করে কাটা মাঝারি সাইজের 2টি পেঁয়াজ, একটি আস্ত রসুন আর নিয়েছি 3টি শুটকি। শুটকিগুলো অবশ্যই তাওয়ার মধ্যে হালকা টেলে নেবেন, এতে বাটার সময় অনেক সুবিধা হবে। তারপর শিলপাটার মধ্যে আমি মরিচগুলো বেটে নিচ্ছি। প্রথমে পাটায় বেটে করলে খুবই সুস্বাদু হয়, আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন, কিন্তু আমি বলবো পাটায় বেটে তৈরি করার জন্য এই পাতুরিগুলো। মরিচ বাটার পর এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর সাথে রসুন কুচি। তারপর পেঁয়াজ আর রসুন ভালো করে আবারও বেটে নিব। এখানে কিন্তু অল্প একটু পানি ব্যবহার করলে করতে পারেন, বেশি পানি ব্যবহার করলে কিন্তু একদম নরম হয়ে যাবে। পরে যখন পাতার ভিতরে এই পুরটা দিব তখন কিন্তু বের হয়ে আসবে। পেঁয়াজ রসুন বেটে নেওয়ার পর এবার শুটকি দিয়ে দিচ্ছি, শুটকিও ভালো করে বেটে নেব। এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ রইল একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার জন্য। আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদমতো লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়া। এবার সবগুলো উপকরণ আমি আবারও পাটায় ভালো করে বেটে নিচ্ছি। শুটকির পাতুরিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে, আমার তো খুবই পছন্দ। কারা কারা পছন্দ করেন প্লিজ কমেন্টস বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। এভাবে ভালো করে বেটে নেওয়ার পর এবার সবগুলো উপকরণ ভালো করে আমি পাটার মাঝখানে মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশিয়ে নেওয়ার পর এবার পাতুরি তৈরি করে নিব। পাতুরি তৈরি করার জন্য আমি এখানে নিচ্ছি মিষ্টি কুমড়ার পাতা। আপনারা চাইলে এখানে লাউ পাতা বা কচু পাতা দিয়েও তৈরি করে নিতে পারেন, তবে মিষ্টি কুমড়া পাতা দিয়ে তৈরি করলে খুবই ভালো লাগে। মিষ্টি কুমড়া পাতাটা ভালো করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি। এবার কিছুটা শুটকি বাটা আমি পাতার মাঝখানে দিয়ে 2 সাইড দিয়ে বন্ধ করে দিচ্ছি। একদম ভালোভাবে সিল করতে হবে ব্যাপারটা এমন না, হালকাভাবে ভাজ করে নিলেই কিন্তু হবে। এই খাবারটা কিন্তু গ্রাম বাংলার খুবই পছন্দের একটি খাবার। এখন কিন্তু শহরের মানুষও এই খাবারটা খুবই পছন্দ করে। তৈরি করে কিন্তু এভাবে আপনারা চাইলে হালকা ভেজে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, বা এভাবে তৈরি করে কিন্তু ডিপ ফ্রিজেও সংরক্ষণ করে প্রয়োজনে বের করে ভেজে নিতে পারেন। এভাবে সবগুলো পাতুরি আমি তৈরি করে নিব। এবার ভেজে নেবার পালা। একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল আমি ভালো করে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে সরিষার তেল পরিবর্তে এখানে রান্নার তেলও ব্যবহার করতে পারেন। তেল হালকা গরম হয়ে আসার পর আমি সবগুলো পাতুরি দিয়ে দিব। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচ মিডিয়াম টু লোতে থাকবে, বেশি হাইতে রেখে করলে কিন্তু দেখা যাবে পাতাটা প্রথম অবস্থাতেই পুড়ে যাচ্ছে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা তুলে পাতুরিগুলি আমি আবারও উল্টিয়ে দিচ্ছি। আমার এই সিম্পল রান্নাগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করবেন। আপনাদের সুন্দর কমেন্টস আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। শুটকির পাতুরিগুলো উল্টিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করে নিব 5 মিনিট। ঢাকনা তুলে আবারও আমি উল্টিয়ে দিচ্ছি। এ পর্যায়ে কিছুটা পুরা ভাব আসবে, এতে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে পাতুরির। তারপর আমি মাঝখানে কিছুটা তেল আবারও দিয়ে দিব, দিয়ে আবারও রান্না করে নিব 2 মিনিট। এভাবেই তৈরি করে নিন মজাদার শুটকি মাছের পাতুরি। আশা করি আপনাদের ভালো লেগেছে, বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। এবার গরম গরম পরিবেশনের পালা। আশা করি ভালো লেগেছে। আজকে এ পর্যন্ত, পরবর্তী নতুন আরেকটি রেসিপির সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।